আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঘুম থেকে মাত্র উঠেছি, দেখলাম 7টা বাজে, তখনই আদিবার আব্বু 2টা হাঁস নিয়ে আসছেন। এনে উনি আবার পরিষ্কার করে দিয়েছেন আধা ঘন্টার ভিতরে গরম পানি দিয়ে। আর আমি এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি। তো হাঁস রান্না হতে থাকুক আর আমি চালের রুটিও বানিয়ে নেব। তো কীভাবে যে উনি কী করলেন, আধা ঘন্টার ভিতরে পরিষ্কার করে দিলেন আর হুটহাট করে আমিও রান্নাটা সেরে নিলাম। তো আমি হাঁস পরিষ্কার তেমন একটা পারি না, উনি করে দিলেন। এই তো আমার হাঁস রান্না হয়ে গেছে। ভালো করে মশলাটা কষিয়ে তারপর মাংস প্রায় আধা ঘন্টার উপরে কষিয়েছি, তারপর অল্প একটু ঝোল দিয়ে রান্নাটা শেষ করে নিলাম। এদিকে মেয়ে বলছে নুডলস খাবে, প্রায় 9টা 9:30 হয়ে গেছে, কিছুই খায়নি। তো ওকে একটু নুডলসও বানিয়ে দিলাম, অল্প একটু খেয়েছে। আসলে আমার মেয়ে এটা কিছুই খেতে চায় না। ওইদিকে আবার চালের রুটিও বানিয়ে নিতেছি। তো কয়েকটা রুটি বানিয়ে আগে আদিবার আব্বুকে নাস্তাটা দিলাম, চালের রুটি দিয়ে হাঁসের মাংস। আসলে উনি বলেছেন খুব মজা হয়েছে। তো সবাই তো আর সব কিছু খায় না, তো আমি আর বলতে পারবো না কেমন হয়েছে। আর ওইদিকে আমার ছেলে খেলা করতেছে, তো একটু ভিডিও করলাম। ইট উঠাচ্ছে আবার নামাচ্ছে, পায়ে যে পড়বে তার একটু ভয় নাই। আবার তার আপ্পিকেও ডাকছে, আয় আয়। তো চোখের সামনে দেখতে দেখতে আমার ছেলেটা মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। আর ওইদিকে আমি সবগুলা ধুবো, আমার মেয়ে শুরু করছে খেলা। তো একটু খেলে না, সব তো ধুয়েই ফেলবো। তারপরে এই যে নুডলস রয়ে গেছে আর আমার জন্য শুটকির তরকারি, কেন মুখি আলু আর কাঁঠাল বিচির শুটকির তরকারি, আর ছিল অল্প একটু ডাল। তো আমি 2 দিনের ভিডিও আজকে শেয়ার করলাম, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত। পরে বিকালের দিকে আমরা গিয়েছিলাম একটু দোকানে। তো একটা প্রোগ্রামে আমরা যাব কিছুদিন পরে, অল্প অল্প করে কিছু কেনাকাটা করছি। আর এখানে আসলেই আমার মনে হয় যে ফুলটা একটু ভিডিও করি। বাসাটা দেখতে অনেক সুন্দর লাগে ফুলের কারণে। তারপর আসার সময় আদিবার আব্বু এক দোকান থেকে দেখলাম গরম গরম সিঙ্গারা বাসতেছে, নিয়ে আসলেন সিঙ্গারা। তো সিঙ্গারা খেয়ে আমার কোনো কাজ কাম নেই, আমি একটি জিনিস বানাতেছি। এই যে কাছের একটি জারে প্রথমে দিয়ে দিছি আমার মেয়ের একটি ঝিনুকের মালা, তারপর কিছু পানি দিয়ে মোম গলিয়ে এই জিনিসটা বানিয়ে নেব। তো আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা বলতে বলতে আপনাদেরকে লাইকের কথা বলতেই ভুলে গেছি, প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন। খুব বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। এই তো তারপর মধ্যে একটা সুতা বেঁধে দিয়েছি কলম দিয়ে আটকিয়ে। তারপর এই যে মোমগুলা ঢেলে দিলাম। মোমগুলা ডালার পরে সবগুলো উপরে উঠে কিছুক্ষণ পরেই ছাকা বেঁধে যাবে। তারপর জ্বালিয়ে দিলাম আগুন। তো আমার কাছে দেখতে ভালোই লাগছিল, আপনাদের কাছে কেমন লেগেছে? খুব সুন্দর লাগছিল। তারপর পরের দিন সকালবেলা থেকে শুরু করছি, শুক্রবার থেকে
এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই খিচুড়ি আর ডিম ভাজি করে নিচ্ছিলাম, কারণ আদিবার আব্বু নাইট ডিউটি করে আসছেন, এসেই উনি ঘুমিয়ে গেছেন, কোনো কিছু কান নাই। আমি জটপট করে বোনা খিচুড়ি আর ডিম ভাজি করে নিচ্ছি। তারপর 9টা সাড়ে 9টার দিকে ওদেরকে উঠিয়ে, তো আমার ভাইও ছিল বাসায়, ছোটো ভাই, তো ওদেরকে খিচুড়ি আর ডিম ভাজি আর দিয়েছিলাম ডিম সিদ্ধ আমার মেয়েকে। তারপর টুকটাক আমার হাতের কাজগুলো করে নিতেছি। প্রথমে আমি খাটটা মুছে নিলাম, মুছে বিছানার চাদর তুলে ঘরের পর্দার সব কিছু ভিজিয়ে রাখবো। তো ভালো করে মুছে তারপর সব কিছু তুলে ভিজিয়ে রাখবো। তো এর ভিতরে আমার ছেলে মেয়েকে গোসল করিয়েছি, আমি নিজেও গোসল করেছি, কারণ আজকে শুক্রবার, তো তাড়াতাড়ি দিন চলে যাবে। ওইদিকে আদিবাকে বলছিলাম যে আম্মু একটু পড়তে বসো, তো কথা মতো আমার মেয়ে পড়তে বসেছে। ও এই যে আমার ছোট্ট সাহেবও বসছে, টুপি একবার খুলতেছে আবার লাগাইতেছে, মাশাল্লাহ। তো ওরা দুই ভাই বোন আদিবা পড়তেছে, আহনাব দুষ্টুমি করতেছে, দেখে আমার খুব ভালোই লাগছিল। তারপর আহনাবকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি পড়তে বসবো। আজকে রান্না বাড়ার আর ঝামেলা নেই, ফ্রিজে তরকারি আছে। তো আমি পড়া বসার আগে কি করব, যে আমার ছোট ভাইয়ের এবং আদিবার আব্বু যে নামাজে যাবেন, ওই কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব, নয়তো আবার পড়াত বসে শান্তি পাবো না। এটা কই ওইটা কই ওরা জিজ্ঞেস করবে। মাঝে মধ্যে মনে হয় ওরা যে আকাশ থেকে নেমে আসছে, ঘরের কোনো কিছু নাই, তো ওরা এমনই করে, সব কিছু হাতের কাছে দিতে হয়। তো সব রেডি করে রেখে তারপর আমি পড়তে বসলাম। তো ওইদিকে আমি পড়তে বসে 1 কাপ চা খাচ্ছিলাম, দেখলো ভাই দুষ্টামি করে ভিডিও করে নিচ্ছে, তো ওই অংশটা রেখে দিলাম। বলতাছে যে পড়াত বই খাও। তারপর ওরা নামাজে যাচ্ছিল, আমি বলছিলাম একটু দাঁড়াও ভিডিও করি, ওরা তো স্টিল হয়ে দাঁড়িয়ে। তো ছেলে তার মামাকে আর বাবাকে বিদায় দিল, দিয়ে আবার কান্নাও করতেছে। ওই একটু ঘুমায় আবার উঠেও পড়ে। তারপর দুই ভাই বোনকে টিভি চালিয়ে জটপট বিছানাগুলা গুছিয়ে নিচ্ছি। আর এই খাতাটা হলো আমার হাতে তোলা। নর্মালি এই বিছানায় কেউ থাকে না, তো মেহমান একটু গুছিয়ে রাখতেছি আগে থেকে। মেহমানটাকে আমার পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর এই যে ওই বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে তো লাভ নেই, একটু পরে সব কিছু দিবে। তারপরে যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা পুডিং বানিয়ে রেখেছিলাম। তো আমার মেয়ে পুডিং খেতে পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি ছোটো হোক বড় হোক পুডিং। ও যেহেতু ভাত খায় না, তো অল্প ভাত খায়, পুডিংই ওকে খাওয়াই। তারপর আমার ছোট্ট সংসারের ছোট্ট গাছে পানি দিতে দিতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।